আজকে আমরা শিখতে চলেছি সংখ্যা পদ্ধতির ২য় যে নিয়ম সেটি। ১ম নিয়মটি ছিল দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যেকোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার উপায়। সেখানে আমরা ১ নাম্বার নিয়মটি ফলো করেছি, অর্থাৎ পূর্ণ সংখ্যা ভাগ, ভগ্নাংশ গুণ। এখন আমরা দেখতে চলেছি অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিকে আসা যায়। এক্ষেত্রে আমরা যে রুলসটি ব্যবহার করি সেটি হচ্ছে বেইজের উপর পাওয়ার দিয়ে গুণ। তো বেইজের উপর পাওয়ার দিয়ে গুণ। তো কোশ্চেনটা সাধারণত এরকম থাকতে পারে। এখানে অক্টালে আছে, আমাকে দশমিকে রূপান্তর করতে হবে। তো এটি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই স্কেল। এই স্কেলটি অবশ্যই মনে রাখতে হবে যে স্কেলটি কিভাবে, অর্থাৎ বেইজের উপরে পাওয়ার যে আমরা দিব, সেই পাওয়ারটা কোথা থেকে কিভাবে দিব। মিডলে যেটা থাকবে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার শেষ ডান পাশের যে সংখ্যাটা সেটার উপরে যে বেইজ থাকবে সেই বেইজে প্রথমে আমরা শূন্য দিব, এরপরের বেইজে দিব 1, এরপরে যদি বেইজ থাকে তাহলে দিব 2, এরপরে যদি বেইজ থাকে তাহলে দিব 3। ঠিক একইভাবে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে সেই বেজের উপর আমরা দেব -1, তারপরেরটাতে -2, তারপরেরটাতে -3। এইভাবে আমরা পাওয়ার বেজের উপর বসাবো। এই আ স্কেলটি যদি আমাদের মনে থাকে, ইনশাআল্লাহ আমাদের দশমিকে রূপান্তর করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখন একটি সমস্যার সমাধান করি। যেমন 45 এটা অক্টালে আছে। এটাকে আমরা কি করব? দশমিকে রূপান্তর করব। সেক্ষেত্রে ১ম এ যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই বেইসটাকে ব্র্যাকেটের ভিতরে ২ টা সংখ্যার সাথে এড করে দিতে হবে। ঠিক আছে? বেইস দিয়ে গুণ করে এড করে দিতে হবে। যেমন ৪ এর সাথে গুণ বেইস ৮ যোগ ৫ এর সাথে আ গুণ বেইস ৮। এই বেইস আমার ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেল। এখন আমরা কি করব? এই বেইজের উপরে পাওয়ার দিব। তো সবার ডান পাশে যে ৮ আছে, বেইস আছে, সেই বেইজের উপরে পাওয়ার দিব ০। এরপরে বাঁদিকে যত যাব ১, যদি আরও থাকতো তাহলে আরও দিতাম। এবার আমরা আ স্বাভাবিক নিয়মে গুণ করব। আ ৪ গুণ ৮ এর উপর যদি পাওয়ার ১ থাকে তাহলে ৮ই হয়, যোগ ৫, আর যেকোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটা মান হয় ১। তাহলে দিলাম ১। এবার ৪ ৮ এই ২ টাকে গুণ করে নিব, ৩২ যোগ ৫ অক্ষে ৫, এই হচ্ছে ৩৭। তার মানে অক্টালে যার মান ৪৫, দশমিকে তার মান হচ্ছে ৩৭। এভাবে আমরা বেজের উপর পাওয়ার দিয়ে দশমিকের সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি। আরেকটা প্র্যাকটিসের জন্য আমরা করি, যেমন ৬৭, হ্যাঁ? আ এটা কি করব আমরা প্রথমে দশমিকে রূপান্তর করার জন্য বেইসকে আগে ব্র্যাকেটের ভিতরের সংখ্যার সাথে এড করে নেব। তাও ৬ গুণন বেইস হচ্ছে ৮ যোগ বেইস যদি ১৬ থাকতো তাহলে কিন্তু আমরা ১৬ দিয়ে গুণ করতাম। হুম? বেইসে যদি অন্য কোনো কিছু থাকতো, 2 থাকতো তাহলে বেইস আমরা 2 দিয়ে গুণ করতাম। এখানে যেহেতু ৮ আছে বেইস, অর্থাৎ অক্টালে যেহেতু আছে আমরা ৮ দিয়ে গুণ করতেছি। তো ৬ গুণন ৮ যোগ ৭ গুণন ৮। এবার গুণগুলি আগে করে নিব। তার আগে বেসের উপর পাওয়ার দিয়ে গুনতো। সেই পাওয়ারটা আগে বসাবো। সবার শেষেরটাতে পাওয়ার কি বসবে? ০। তার পরেরটাতে বসবে ১। এবার পাওয়ারগুলিকে ভাঙবো। ৬ ইন্টু ৮ এর জায়গায় ৮ই থাকবে, ৭। আর যেকোনো সংখ্যার উপর যদি পাওয়ার ০ হয় সেক্ষেত্রে আমরা মান পাই ১। এবার গুণের কাজগুলি আগে করে নেব। ৬ ৮ ৪৮ যোগ ৭ অক্ষে ৭, এবং এই ২ টা যোগ করলে হয় ৫৫। এই হচ্ছে অক্টালে যার মান ৬৭, দশমিকে তার মান হচ্ছে ৫৫। এভাবে আমরা বেইজের উপর গুণ দিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি। এবার আরেকটা আমরা দেখি যে যদি দশমিকের পরে থাকে, অর্থাৎ ভগ্নাংশ যদি থাকে তাহলে কি করব? ভগ্নাংশ থাকলে আমরা যেটা করব আগের মতোই ৬ এর সাথে বেইস গুণ করব, যোগ ৭ এর সাথে বেইস গুণ করব। তারপরে তো আছে দশমিক। এই দশমিকের এই অংশটুকু মনে রাখবো কারণ এইখানে আমরা ১ম এ ০ দিয়ে শুরু করব। এটা পূর্ণাঙ্গ সংখ্যার সবচেয়ে ডান পাশের
বেস, এটার উপর আমরা শূন্য দিব। দশমিক না বসিয়ে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। তারপরের যা সংখ্যা আছে তার সাথে বেস দিয়ে দিব। 3 এর সাথে 8 যোগ 6 এর সাথে 8। এবার আমরা বেজের উপর পাওয়ার দিয়ে গুণ, যে নিয়মটা আমরা শিখছি। তো প্রথমে সবচেয়ে পূর্ণ সংখ্যার ডান পাশে যেটা ছিল সেই বেজের উপর শূন্য দিয়ে শুরু করব, তারপরে 1, আর ডান দিকে যত যাব তত -1, -2, আরও যদি থাকতো তাহলে -3, -4 এভাবে দেওয়া লাগতো। যাই হোক, এবার বেজের উপর পাওয়ারের কাজটুকু করে নেই। 6 ইন্টু 8-এর উপর যেহেতু 1 আছে তো 8ই থাকবে। 7 ইন্টু 8-এর উপর যেহেতু 0 আছে, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, যোগ 3। এখানে একটু ব্যতিক্রম, যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা এটাকে কি করব, উপরে 1 আর নিচে নিব 8। ঠিক একইভাবে 6 ইন্টু উপরে হচ্ছে গিয়া 2, নিচে হচ্ছে গিয়া 8। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করি, উপরে 2 আর নিচে 8, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে উপর আমরা 1 বানাবো। যদি আমরা 1 বানাতে চাই তাহলে নিচে 8 না দিয়ে 2টা 8 চিন্তা করে 8 8 64 বসাইতে হবে। অর্থাৎ যখনই আমরা নিচে 64 বসালাম তখন উপরে আর 2 থাকবে না, তখন এটা হয়ে যাবে 1। আশা করি বিষয়টি বোঝা গেছে। আমরা আবার আর একটু রিপিট করি। যখনই আমরা -2 পাবো, সেটাকে যখন আমরা রূপান্তর করতে যাব, সেটা করতে হবে কি, উপরে 2 আর নিচে 8 বসানোর কথা, কিন্তু আমাদের অঙ্ক করার সুবিধার্থে উপরে আমরা 1 রাখবো। আর 1 যদি রাখতে চাই তাহলে 8টাকে আমরা কি করতে হবে, ডাবল করতে হবে। 8 ইন্টু 8 অর্থাৎ 8 8 64 দিয়ে দিতে হবে নিচে। যখনই 64 নিচে দিয়ে দিলাম তখন উপরে আর 2 থাকবে না, তখন সেটা হয়ে যাবে 1। এভাবে আমরা অঙ্কগুলি করব। তো এবার গুণের অঙ্ক যতটুকু আছে সেগুলি করতে থাকি। 6 48 যোগ 7 অক্ষে 7 যোগ উপরে 3 চলে যাবে, নিচে 8 থেকে যাবে, যোগ উপরে 6 চলে যাবে, নিচে 64 থেকে যাবে। এবার একটু ক্যালকুলেটরের সহযোগিতা নিব। সহযোগিতা নিয়ে প্রথম যোগটুকু করে নিব। এবার 3কে 8 দিয়ে ভাগ করব। 3কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 0.37 হয়। আর যদি 6কে 64 দিয়ে ভাগ করি তাহলে হয় 0.09। এবার সবগুলি যদি যোগ করি তাহলে যে মান দাঁড়ায় সেটা হচ্ছে 55.46। এটা হচ্ছে গিয়ে আমাদের দশমিক মান। অর্থাৎ 67.36 এটা অক্টালে থাকলেও দশমিকে যদি এই একই মান প্রকাশ করতে চাই সেটা হবে 55.46। এবার এতক্ষণ আমরা দেখলাম অক্টাল থেকে ডেসিমাল দশমিক কিভাবে রূপান্তর করা হয়। এখন আমরা দেখতেছি বাইনারি থেকে কিভাবে দশমিক করা যায়। খুবই সোজা। বেস আগে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিব। যদি তাই হয় তাহলে প্রথমে যে 1 আছে, 1 এর সাথে বেস গুণ করব, তারপরে আছে 0, ওটা যুগে যোগ 0 ইন্টু বেস 2, আবার 1 আছে, সুতরাং 1 ইন্টু 2 যোগ আবার 1 আছে, যোগ 1 ইন্টু 2। অর্থাৎ বেস যা থাকবে সেই বেসটা ব্র্যাকেটে ঢোকানোর জন্য যদি এখানে বেস 8 থাকতো তাহলে 8 দিয়ে গুণ করতাম, যদি বেস 16 থাকতো তাহলে 16 দিয়ে গুণ করতাম। বেস এখন যেহেতু 2 আছে আমরা 2 দিয়ে গুণ করতেছি। আমি কখনো কখনো বাংলা, কখনো কখনো ইংলিশ ইউজ করতেছি, যদিও আশা করি সমস্যা হচ্ছে না। তো এবার আমরা কি করব, বেজের উপর পাওয়ার দিব। বেজের উপর পাওয়ার যদি দিই, সবচেয়ে ডান পাশে যে বেজটি আছে সেই বেজে থাকবে 0, এরপরে যত বাঁদিকে যাব 1 2 এবং 3, আমাদের বেজের উপর পাওয়ার হয়ে গেল। এবার পাওয়ারের কাজটুকু করব। 1 ইন্টু বেজের উপর 3 যেটা আছে, পাওয়ার যদি 3 হয় এর মানে হচ্ছে ওই সংখ্যাটা 3টা গুণাকারে আছে, অর্থাৎ 3টা 2 গুণাকারে আছে। তাহলে 1টা 2টা 3টা পাওয়ার 3 থাকার কারণে বুঝতেছি যে এখানে 2 আছে মূলত 3টা এবং গুণাকারে। তাহলে আমাদের কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে হবে 8 যোগ 0 ইন্টু, এবার 2 এর উপর 2 যদি পাওয়ার থাকে তার মানে হচ্ছে এখানে 2 আছে কয়টা, 2 আছে 2টা,
যে কারণে এখানে হবে 2 দুগুণে 4 যোগ 1 ইন্টু 2 এর উপর পাওয়ার যেহেতু 1 আছে তার মানে 2 এখানে কয়টা? 2 আসলে একটা যোগ 1 ইন্টু 2 এর উপরে 0 আছে। যে কোনো সংখ্যার উপর যদি 0 পাওয়ার থাকে তাহলে সেই সংখ্যার মান হয় 1। আমরা পেয়ে গেলাম। এবার গুণের অংশটুকু আগে শেষ করে নেব। যেমন 8 অক্ষে 8 যোগ 0 দিয়ে যাকেই গুণ করা হোক না কেন সেটার মান হয় 0 যোগ 2 অক্ষে 2 যোগ 1 অক্ষে 1। এই হচ্ছে গিয়ে আমাদের যোগফল 11। তার মানে দাঁড়াচ্ছে বাইনারিতে যেটা 1011 সেইটারই দশমিকে যদি প্রকাশ করতে চাই তাহলে তার মান হয় 11। এবার ভগ্নাংশ সহ একটি অঙ্ক করে দেখি কি দাঁড়ায়। কি করতে হবে? প্রথমে 2 কে ভিতরে নিব। ব্র্যাকেটের ভিতরে নেওয়ার জন্য যে কাজটি করতে হবে প্রত্যেকটা সংখ্যার সাথে বেস দিয়ে গুণ দিব। যেমন 1 ইন্টু বেস 2 যোগ 1 ইন্টু 2, তারপরে আছে 0 ইন্টু 2, এরপরে আছে দশমিক। দশমিকটা আমরা রাখবো না, কিন্তু মনে রাখবো এই দশমিকের সাথে যে 2 এটার উপর পাওয়ার 0 আসবে। এরপরের থেকে শুরু হবে আবার নতুন করে যোগ দিয়ে। যেমন 1 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2। এবার আমরা পাওয়ার বসাবো। মনে আছে দশমিক কোথায় ছিল? এই 2 এর নিচে 2 এর পরে দশমিক ছিল। বিধায় এখন আমরা এখানে পাওয়ার যোগ করব। প্রথম পাওয়ারটা 0, তারপর 1, তারপর 2। আর যখন ডান দিকে যাব তখন -1 -2। এবার আমরা পাওয়ারের কাজগুলি শেষ করি। 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 2 আছে কয়টা? 2 আছে 2টা। 2 দুগুণে 4 যোগ 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 1 থাকার কারণে 2 আছে কয়টা? একটা যোগ এখানে 2 এর উপর 0 পাওয়ার যেহেতু 0 আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় 1 যোগ 1 ইন্টু এবার যেহেতু মাইনাস আছে এখন এটা ভাগাকারে লিখতে হবে, অর্থাৎ উপরে 1 নিচে 2 যোগ আমাদের টার্গেট যেহেতু উপরে 1 বানানো সেহেতু এখানে উপরে 2 দিলে হবে না, আমাকে কি করতে হবে? উপরে 2 মানে হচ্ছে গিয়ে কয়টা 2 আছে আর পাওয়ার যেহেতু -2 সুতরাং 2 আছে কয়টা? 4টা। ওই 4 আমি নিচে বসাবো, আর যখনই আমি 4 নিচে বসাবো তখন উপরের পাওয়ার 2 টা থাকবে না, কারণ আমি 2টা অলরেডি নিচে দিয়ে দিয়েছি। সুতরাং এখন এখানে হবে 1। আবার আসি। এবার আমরা গুণের কাজগুলি আগে করব। 4 অক্ষে 4 যোগ 2 অক্ষে 2 যোগ 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা হয় 1 নাকি? না। 0 দিয়ে যাকেই আমরা গুণ করি না কেন তার মান দাঁড়ায় 0 যোগ এবার 1 টা উপরে চলে যাবে, 2 নিচে যোগ 1 উপরে চলে যাবে, 4 নিচে। এবার একটু ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে 6 যোগ 1 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 0.5 দাঁড়াবে। আর 1 কে 4 দিয়ে ভাগ করব, দাঁড়াবে 2.5। এবার যোগ করে দিব। যোগ করলে যেটি দাঁড়ায় সেটা হচ্ছে 6.75। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেটা 110.11 এটার একই মান দশমিকে যদি প্রকাশ করি তাহলে সেটা হবে 6.75। এই হচ্ছে বেইজের উপর পাওয়ার দিয়ে গুণ। এই দ্বিতীয় পদ্ধতিটা খুবই সহজ, ছোট। যদি স্কেলটা আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ এই অঙ্ক করার জন্য আমাদের কোনো সমস্যা হবে না।